ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুরে জেলা বিজেপির বিজয় সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত জেলার সকল নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা জানেন যে কলকাতাতে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার কর্মসূচি আছে এবং ইতিমধ্যে কর্মসূচিতে তার জমায়েত শুরু হয়ে গেছে। তো ঘাটাল সাংগঠনিক জেলা থেকেও আমাদের আদিবাসী মোর্চা অনেকেই ডেবরা, পিংলা, কেশপুর ইত্যাদি জায়গা থেকে গেছেন। তাই আমাদের ওখানেও আমাকে অন্তত কর্মসূচি শেষ হওয়ার আগে যুক্ত হতে হবে। তাই সংক্ষিপ্ত বক্তব্য রাখব। মূলত আপনারা ব্যবস্থার ত্রুটি নিয়ে এবং সকলে বসুন এবং ধানের সংকুলনের অভাবে সমস্ত কর্মীদের ডাকা যায়নি। গত বছর আমরা ডেবরাতে অনেক বড় মাপের করেছিলাম 3,500-4 হাজার কর্মী নিয়ে। আজকে যেহেতু তন্ময় ভাই মানে আমাদের মাননীয় সভাপতি প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং বাধা সবকিছু বলেছেন, আমি আর রিপিট করছি না। তাই আমরা বাছাই করা 1,500 মতো কর্মীকে বা নেতৃত্বকে বা কার্যকর্তাকে বা পঞ্চায়েত প্রতিনিধিদেরকে, পদাধিকারীদেরকে এখানে সমবেত করতে পেরেছি এবং বিশেষভাবে মহিলা মোর্চা যৌথভাবে এটা সংগঠিত করেছে। আমি অন্তত 200 বেশি, আরো বেশি হবে, আমার মহিলা মোর্চার দিদি এবং বোনেদেরও দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে সনাতন সংস্কৃতি এবং সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো এবং বিভিন্ন রূপে গোটা পৃথিবীর হিন্দুরা মাকে পুজো করে, মার ব্রত রাখে। পশ্চিমবঙ্গে বা বাঙালি যেখানে আছে, ত্রিপুরা, আসাম, ওপার বাংলা, বাংলাদেশ বা অন্যান্য সমস্ত জায়গায়, সেখানে মহাষষ্ঠী থেকে দশমী দুর্গা পূজা পালিত হয়। আবার মহালয়ার দিন, তার পরের দিন থেকে দেবী পক্ষে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে, বিদেশেও যারা হিন্দু সনাতনী ভারতীয় থাকেন তারা নবরাত্রি পালন করেন। তাই আমরা এর নবরাত্রির শেষে বা দুর্গা পূজার সমাপনে বিজয়া দশমী পালন করি, যেদিন রাবণ ধ্বংস হয়েছিল এবং সবকিছু শুভ যিনি প্রতীক ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ, তিনি বিজয় ঘোষণা করেছিলেন। আবার অনেক জায়গায় আমাদের খড়গপুর শহর খুব বড় মাপে রাবণ দাহন হয় দশেরার মাধ্যমে। তাই আমরা বিজয়া বা দশেরার পরে আমাদের বাঙালিদের প্রথা অনুযায়ী, বাঙালি হিন্দুদের প্রথা অনুযায়ী একে অপরকে নমস্কার, প্রতি নমস্কার, প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া এবং আলিঙ্গনের মধ্য দিয়ে বিজয়া পালিত হয়। থাকে সাধ্যমতো আপ্যায়ন থাকে। এটাই হলো আমাদের হাজার হাজার বছরের প্রথা।
তাই আমরা জনে জনে কর্মীদের সঙ্গে ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারবো না। আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই। তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়াতে উপবিষ্ট প্রবীণ নাগরিকগণকে শ্রদ্ধা এবং প্রণাম, মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্দন, সতীর্থ অনুজদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবারে আমাদের মনটা ভালো নেই। ওই দুর্গা পূজার আগে মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতাতে আমরা 12 জন সহ নাগরিককে হারিয়েছি। তারা কেউ জলে ডুবে যায়নি, তারা মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল ফিরহাদ হাকিম বাবুর নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের যে ইলেকট্রিকের পোস্ট আছে সেই ইলেকট্রিকের পোস্টে হাত দিয়ে তড়িতাহত হয়ে অকালে প্রাণ হারিয়েছেন। আমরা তাদের বিদেহী আত্মার অমরত্ব এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। আরো একটি কারণ আছে, দেবী মা রুষ্ট। কেন রুষ্ট? যে পিতৃপক্ষে পিতৃমাতৃদেব প্রয়াত হলে গয়াতে গিয়ে পিণ্ডদান হয়, কোন শুভ কাজ হিন্দুরা করে না। সেই পিতৃপক্ষে খাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করতে যান। মা ভালোভাবে নেয়নি এসব। আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে, পুলিশের ভয়ে, জিহাদি বা হারমাদের ভয়ে, অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে। মা দুর্গা তিনি কেন মানবেন? শুধু তাই নয়, এত হিন্দু দুর্গা পূজা করে, বাঙালিদের বড় পুজো, তাই যেতে আমি বাধ্য, কিন্তু আমি তোমাদেরই লোক। তাই ছাতা ব্যবহার না করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ার অজুহাতে তিনি মাথায় একটি কাপড় জড়ালেন। কাপড় জড়াতে গিয়ে তিনি দুটো কান বের করলেন। কানে যেন জল পড়বে না, শুধু মাথাতেই পড়বে, অর্থাৎ তিনি হিজাব পরলেন। হিজাব পরে পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন মা ভালোভাবে নেয়নি।